আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে এই ধরনের ফ্লাওয়ার তৈরি করতে পারি। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যজনকে শেখার সুযোগ করে দিবেন। চলেন আর দেরি না করে শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটি সার্কেল নিয়ে নিব। সার্কেলটাকে আমি ফিল কালার নান করে দিচ্ছি। এই সার্কেলকে সিলেক্ট করে যাব, এই টুলটাকে নিব, সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটি ক্লিক করব। করার পর আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আমি এটাকে এদিকে চাপিয়ে দিব, দেন এটাকে একটু এদিকে চাপিয়ে দিব। তারপর এটাকে আমি কপি করব। কপি করার জন্য এডিট থেকে যে কপি, তারপর আবার এডিট থেকে আমি এখানে পেস্ট করব। এটা পেস্ট করার জন্য আমি এই যে কন্ট্রোল এফ এটা সিলেক্ট করব, দেওয়ার পর শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে দেব। দেন আমি আবার এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট ধরে আমি একটু ছোট করে দেব। তারপর দেখেন আমরা তিনটে শেপ নিয়ে নিলাম। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যাব শেপ বিল্ডার টুল, এখান থেকে আমি এটা সিলেক্ট করব, দেন এটা সিলেক্ট করব, দেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই মাঝখানে এটা সিলেক্ট করে আমি একটি কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য আমি এখানে দুটি কালার নিয়ে রেখেছি, নিতে পারবেন। এটা নেওয়ার জন্য আপনি যাবেন গ্রেডিয়েন্টে যাওয়ার পর এটা এই যে ব্ল্যাক রাখবেন এই সাইডেরটা, আর এটা আপনি যে কোনো একটি কালার দিয়ে দিতে পারবেন। আমি গ্রিন কালার দিয়েছি। দেওয়ার পর এখন এইটা মাঝখানে আমি কালার দিয়ে দিব। এটা সিলেক্ট অবস্থায় আমি যদি করব, সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল নিয়ে যদি এটা কালার করে দিয়ে দেখেন পুরাটা কালার হয়ে গেছে। আমি চাচ্ছি না পুরাটা কালার করতে, এটা নান করে দিয়ে আমি এইটা মাঝখানে আমি এই কালারটা দিয়ে দিব। মাঝখানে এই কালার দেওয়ার জন্য এই বাকিগুলা নান করে দিব, এটাও নান করে দিব, দেন এটা কালার রাখবো। দেন এটা কালার রাখার পর আমি এই থার্ড এই শেপটাকে কালার দিব। তারপর আমি এই যে এখানে ক্লিক করে যদি এর কালারটা দেই, দেখেন দুইটা শেপ একই কালার হয়েছে। এটা করার জন্য আমি এটা সিলেক্ট করে আমি দেখেন এটা যদি এই যে রিভার্স গ্রেডিয়েন্ট করে দেই, দেখেন কালারটা বিপরীত দিকে কালার হয়ে গেল। এখন এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। তারপর এটা সিলেক্ট অবস্থায় আমি রুটেড টুলে ক্লিক করব। এখান থেকে আমি অল্টার ধরে এখানে এনে ছেড়ে দেব, দেখেন। দেওয়ার পর আমি এখানে 360 ডিভাইডেড আমি 8 তারপর 10 বা আমি 12 যা দিতে পারি আমি 8 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে কপি করব। কপি করার পর আমি কন্ট্রোল ডি পেস্ট করব, দেখেন। করার পর আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি আমি শ্যাডো দিতে চাই এরকম, তার জন্য কি করব, আমি এটাকে সিলেক্ট গ্রুপ করে নেব, কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। এখন এটা সিলেক্ট অবস্থায় যাব, ইফেক্ট থেকে যে এটা নিব, নেওয়ার পর ড্রপ শ্যাডো ক্লিক করব, দেখেন এরকম অপশন আসবে। আপনি এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি এভাবে রেখে ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের সাইডে খুব সহজে একটি শ্যাডো তৈরি হয়ে গেল। দেখেন আমাদের খুব সহজে ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করে শেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।